দেশবন্ধু মিত্র। বছর ৬৫-র এই বৃদ্ধ আগে রেলে কাজ করতেন। অবসরের পর বাড়ির একাংশকে ব্যবহার করে লজ খুলেছিলেন তিনি। নিজেই দেখভাল করতেন। লজ ঘিরে এভাবেই কাটছিল অবসর জীবন। সেই লজের স্টোর রুম থেকেই উদ্ধার হলো বৃদ্ধের দেহ। ২৬শে মে থেকে নিখোঁজ ছিলেন বালির নিশ্চিন্দার বাসিন্দা দেশবন্ধু মিত্র। থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার, কিন্তু তাতেও তার খোঁজ মেলেনি। রবিবার বাড়ির লোকেরা পচা গন্ধ পান। সন্দেহ হওয়ায় লজের রান্নাঘর লাগোয়া স্টোর রুমের কাছে যান তারা। পচা গন্ধ আরও তীব্র হয়। ধাক্কা দিতেই দরজা খুলে যায়। সবাই দেখেন ওপর থেকে ঝুলছে বৃদ্ধ লজ মালিকের পচা গলা দেহ। চাবি দেওয়াতে চাবিটা নিয়ে আসলো, চাবিটা খুললো। খোলার পর দেখছি ঘরে ওই রান্নাঘরে সিটকিটা আটকানো ভিতর দিক। আচ্ছা, তখনই সন্দেহ হয়েছে। আমরা দেখো সিটকিটা ভেঙে দেখো কি আছে, কি বসে দেখো, ভেঙেছে, ভাঙতেই দেখছে। প্রশ্ন উঠছে, কিভাবে মৃত্যু হলো বৃদ্ধের? তিনি কি আত্মহত্যা করেছেন নাকি নেপথ্যে অন্য কিছু রয়েছে? তদন্তকারীদের প্রশ্ন, বাড়ির সঙ্গেই লজ, তাহলে দুদিন ধরে কেন বন্ধ স্টোর রুমের দিকে কারো নজর গেল না? সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। আপাতত রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া।